এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু, আপনাকে স্বাগত সোজা সাপটায়। শান্তনু, এসআইআরে বহু মানুষের নাম বাদ গিয়েছে, যাদের মধ্যে মুসলিম আছেন, প্রান্তিক হিন্দুরাও আছেন, মতুয়ারা আছেন। এটা বিজেপিকে ভোটের ময়দানে কতটা বেগ দিতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এসআইআর একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা ইলেকশন কমিশনের মাধ্যমে হয়েছে, এটাতে আমার মনে হয় না রাজনৈতিকভাবে কারুর কোনো লস বা লোকসান হবে। স্বাভাবিকভাবেই এসআইআর প্রক্রিয়াটা হওয়া উচিত এবং সমগ্র মানুষ এতে খুশি। কেননা আমাদের একটাই, যদি রাজনৈতিক দিক থেকে চিন্তা করি, তাহলে আমাদের একটাই এজেন্ডা ছিল যে বহিরাগত যারা আছে আর কি, বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা, এদের ভারতে থাকতে দেওয়া হবে না। তারপরে তো ডাবল ভোটার, ট্রান্সফারেবল ভোটার, তারপরে মৃত ভোটার, এগুলো তো আছেই। এগুলো বাদ গেছে তো ভালোই হয়েছে। শান্তনু, আপনি যে এলাকায় রাজনীতি করেন, অর্থাৎ বনগাঁ, ঠাকুরনগর, গাইঘাটা, উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল, যেখানে মতুয়ারা রয়েছেন এবং আপনি তাদের অন্যতম বড় নেতা, তো এই কি মনে হচ্ছে এই দক্ষিণবঙ্গে এবারে দ্বিতীয় দফার ফল কি হতে চলেছে বলে মনে হয় আপনার 142টি আসনের মধ্যে? দেখুন, প্রথম দফাতে যেটা দেখিয়ে দিয়েছে, সরকারের এত ভোট পড়া মানে সরকার বিরোধী ভোট পড়া। 92% ভোট পড়েছে মানে সরকারের বিপক্ষেই পড়েছে। তো সেকেন্ডেরটাও আশা করি, সেকেন্ডেরটাও এটা এরকমই হবে। আর এবারে পরিবর্তন হচ্ছে, এটাই অভিতব্য, খালি সময়ের অপেক্ষা। শান্তনু, বহু মতুয়া ভোটারের নাম বাদ পড়েছে এবং মতুয়াদের একটা বড় ক্ষোভও কিন্তু এই এসআইআর প্রক্রিয়া নিয়ে আছে। তো আপনার কি মনে হয় না একটু ভেবেচিন্তে সময় নিয়ে করলে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে এতটা হয়রানি হতো না? আপনি একই কোশ্চেন আমাকে বারবার প্রশ্ন করছেন। আমি তো বলেই দিলাম, মতুয়াদের এতে কোনো রকম ক্ষোভ নেই। মতুয়ারা আনন্দিত যে ওপার বাংলার যেগুলো মুসলমান আছে, রোহিঙ্গা আছে, সেগুলোকে আগে এখান থেকে খেদাতে হবে। তার জন্য মতুয়ারা আনন্দিত। মতুয়ারা খুব ভালো আছে। মতুয়ারা বিজেপির পক্ষেই ভোট করেছে এবং আগামীতেও সেকেন্ড ফেজেও মতুয়াদের বিজেপির পক্ষেই ভোট করবে। তার মানে 21-এ দাপট আপনাদের রানাঘাট, বনগাঁ, বাগদা এলাকায় ছিল, 26-এও সেই একই দাপট বজায় থাকছে বলে আপনি আশাবাদী? আরও ভালোভাবে থাকবে, এবারে দাপটটা আরও বেশি মজবুত হবে। শান্তনু, এবারের ভোটে ঠাকুরবাড়ির সদস্যরা মুখোমুখি লড়াইয়ে, আপনার স্ত্রী সোমা ঠাকুর আর আপনার বোন মধুকন্যা ঠাকুর, কি হবে বাগদায়? এগুলো সম্পর্ক তো আর রাজনীতি বেছে দেবে না। সম্পর্ক সম্পর্কের জায়গাতে, রাজনীতি রাজনীতির জায়গা। যখন রাজনীতির ময়দানে যে কেউ আসবে, তখন তার সাথে রাজনৈতিকভাবে লড়াই দিতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। রিলেশন আছে, কি আছে তাতে। অনেক অনেক ধন্যবাদ শান্তনু আমাদের সঙ্গে থাকার জন্য।